গত ক্লাসে আমরা সূরা নাসের কিছু দেখেছিলাম। আপনাদেরকে এবার সূরা নাসের শব্দগুলো একবার একটু চেক করি, যে সূরা নাসের শব্দগুলো আপনাদের সবার মাথায় আছে কিনা ইনশাআল্লাহ। সূরা নাস দেখেন তো, প্রথমত কি? কল। কল মানে কি? এটা কি? ফেল। কল মানে কি? এটা কি? এটা কল ফেল কে জানেন না বলেন তো? ওকে, মাশাআল্লাহ, আপনি জানেন যে কল ফেল। মাশাআল্লাহ, মানে জানেন না কে কে? কেউ আছে এরকম জানে না? আচ্ছা, আপনি তো প্রথম, আমরা আজকে যেহেতু শুরু থেকে আমরা যাইনি, শুধু একটু দিয়েছে, দ্বিতীয় ক্লাসটাতে গেলে আপনারা কিছুটা বুঝে যাবেন আশা করছি। কল আউযু। আউযুটা কি? আউযুটা কি? ফেল। এর অর্থ কি? আশ্রয় চাই। আমি আশ্রয় চাই বি রাব্বিন নাস। বি মানে কি বলেন তো? বি মানে দ্বারা, হতে, প্রতি। দ্বারা, প্রতি। দ্বারা, প্রতি। বি রব্বি। বি মানে প্রতি, আর রব মানে কি? আন্নাস। আন্নাস মানে কি? রব্বিন নাস মানে কি? মানুষের রব। রব্বিন নাস মানে কি? মানুষের রব। তাইলে অর্থ কি দাঁড়ালো? কুল আউযু। আউযু বি প্রতি। বি মানে কি? বি বি বলতে থাকেন তো। বি এর দুটো অর্থ মাথায় রাখবেন, বি দ্বারা, বি প্রতি। বি দ্বারা, বি প্রতি। বি মানে কি? প্রতি। রব্বি আন্নাস। তাইলে কি অর্থ হলো? কোল এটা কি ফেল নাকি এটা ইসেম? আউযু বি, বিটা কি? রব, ইসেম। আন্নাস অর্থ কি দাঁড়ালো? কুল আউযু বিরাব্বিন নাস। কুল মানে আউযু। আউযু মানে কি? নাউযু। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম, নুন যদি শুরুতে আসে তাহলে কি? আমরা বোঝাবে। আউযু যদি শুরুতে আসে তাইলে আমি, আর না যদি শুরুতে আসে আমরা। আউযু আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের প্রতি। মানুষের রবের প্রতি বা মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। এই আয়াত কি ক্লিয়ার সবার কাছে? আপনি কি বুঝতে পেরেছেন আয়াতের সবগুলো অর্থ? শব্দের অর্থ আপনি নতুন জেনে এসেছেন, সবগুলো অর্থ বুঝতে পেরেছেন কিনা? কুল আমরা বারবার বলি না, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, কুল আউযু অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু মানে আমি আশ্রয় চাই, কুল মানে বলুন। কাকে নির্দেশ করছে? রাসূলকে। কুল বলুন, আউযু আমি আশ্রয় চাই কার কাছে? বি কাছে। রাব্বি মানে রব, আর নাস মানে কি? মানুষ। আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। মানুষের রব কে? এবার আসছে, তিনি হচ্ছেন মালিকিন নাস। আর নাস মানে কি? মানুষ। মালিক মানে কি? মালিক। মালিক মানে অধিপতি, মালিক। ওই যে এর আগে আমরা মালিক পড়লাম। আন্নাস, আন্নাস মানে মানুষ। তাহলে মালিকটা কি ইসেম ফেল হরফ? মালিক ইসেম, আন্নাস ইসেম। মালিকিন নাস দুইটাই কি? দুইটাই ইসেম। তারপরে তিনি আরো কি? তিনি আরো কি? ইলাহিন নাস। তিনি আরো কি? ইলা মানে কি? ইলা মানে ইলা কি? উপাস্য। কার উপাস্য তিনি? আন্নাস, মানুষের উপাস্য। আপনি এতক্ষণ আল্লাহর পরিচয় দিলেন। কোল হচ্ছে ভার্ব, আউযু ভার্ব, বি হচ্ছে হরফ, তারপরে রাব হচ্ছে নাউন অর্থাৎ ইসেম, আন্নাস হচ্ছে ইসেম, মালিক হচ্ছে ইসেম, আন্নাস ইসেম, ইলাহ ইসেম, আন্নাস ইসেম। আন্নাস মানে কি বললাম? মানুষ। আপনি বলবেন আন্নাস মানে কি? মানুষ। আপনি বলেন তো নতুন নিও। আন্নাস, আন্নাস মানুষ। আপনি মানুষ। আপনি লাস্ট, আপনি মানুষ। গ্রেট। আপনি 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 মানুষ, আপনারা মানুষ। ওকে ফাইন। তাইলে আমরা এই তিনটা আয়াতের অর্থ বুঝলাম কিনা? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এবার আমরা আশ্রয় কি থেকে চাই? মিন, মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস। তাইলে মিন মানে কি? এটা কি হরফ? আর শাররি, শাররি মানে কি? খারাপ, ক্ষতি। শাররি মানে খারাপ, ক্ষতি। শাররি মানে কি বলেন? অনেকবার সারা খারাপ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অথবা মিন শাররি মা খালাক, মিন শাররি
অমিন শাররি গাসিকিন অমিন শাররি নাফাসাতি। শাররিন তো অনেকবার আসবে, সামনে সূরাতেও আসবে। শাররিন মানে কি? শাররির মানে কি? ওকে, কিসের খারাপি বা অনিষ্ট? আল ওয়াসওয়াস। কিসের অনিষ্ট? ওয়াসওয়াসার। ওয়াসওয়াসা মানে কি? ওয়াসওয়াসা মানে কি? শয়তানের ওয়াসওয়াসা আসে না? কুমন্ত্রণা। কার কুমন্ত্রণা? আল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা। খান্নাস মানে হচ্ছে এমন শয়তান যে কুমন্ত্রণা দিয়ে পালায়া চলে যায়, ওইখানে আর থাকে না, থাকলেই তো মাইর খাইবে। ওই জন্য ও মন্ত্রণা দিয়ে তারপরে চলে যাবে এখান থেকে, আত্মগোপনকারী। হ্যাঁ, তাও হতে পারে, ভালোই বলছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তাই না? মিন শাররি মানে কি বললাম? আপনারা লাস্ট বেঞ্চ আমাকে বলবেন, একেবারে লাস্ট আপনারা দুইজন বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের অর্থ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি হ্যাঁ, কুমন্ত্রণাকারী না তো, এগুলো সবগুলো হচ্ছে নাউন। কুমন্ত্রণা ইসম। ওয়াসওয়াসা। হ্যাঁ, সিল খান্নাস না, আল খান্নাস। ওয়াসওয়াসিল এটা তো আরেকটা শব্দ, ওয়াসওয়াস। হ্যাঁ, আল খান্নাস। হ্যাঁ, আল খান্নাস মানে কি? শয়তান, এমন শয়তান যে খন্নাসি করে। ঠিক আছে, এমন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি মুক্তি চাইলেন, আপনি বলেন। কুল না মিন? মিন। হ্যাঁ হ্যাঁ, কুমন্ত্রণা আসবে থেকে। মিন মানে কি বলেন? শাররি। কুমন্ত্রণা তো ওয়াসওয়াস, আপনি বুঝতেই পারছেন ওয়াসওয়াস। আবার বলেন মিন শাররি অনিষ্ট, আল ওয়াসওয়াস আল খান্নাস শয়তান। তাহলে কি অর্থ হলো? শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে। আবার বলেন শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে। এই যে এতগুলো এর, শয়তানের, কুমন্ত্রণার, অনিষ্ট, এই যে এর 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 কেন, এটা আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ওইটা ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের অর্থ কি? হ্যাঁ, কে বুঝতে পারেন না? হাত তোলেন তো। লজ্জা পাওয়ার কোনো ইস্যু নাই, আমাদেরকে সামনে আগাতে হবে, নাহলে তো আমরা পিছনে দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হলো আল্লাযী। আল্লাযী মানে কি? আল্লাযীনা মানে যারা, আল্লাযী যে, আল্লাযী মানে যে। ইউওয়াসওয়িসু, আবার ওই যে এই ওয়াসওয়াসা আবারও আছে। ইউওয়াসওয়িসু মানে কি? যে, সে কুমন্ত্রণা দেয়, যে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়। ফি, কোথায়? ফি মানে কি? মধ্যে। কোথায় কুমন্ত্রণা দেয়? ফি, মধ্যে। সুদূরি, সুদূর মানে কি? অন্তর সমূহ। সুদূর মানে অন্তর সমূহ। এটা কি? এসএম। কার অন্তর সমূহে? আন্নাস, আবারও নাস। আচ্ছা, আবার বলেন তো আল্লাযী মানে কি? ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদূর সমূহ, অন্তর সমূহে। কার অন্তর সমূহে? আন্নাস, মানুষের অন্তর সমূহে। এই আয়াতটা আপনারা দুজন দুজন করে এটা অনুবাদ বলেন তো, দুজন দুজন করে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদূরিন নাসের অনুবাদ বলেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার কি আমরা কি পরের আয়াতে যেতে পারবো? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। আপনারা সর্বশেষ যে আয়াতটা আমরা দেখছি, মিনাল, মিন মানে কি? আল জিন্নাতি, জিন। একটা জিনিস আপনারা দেখছেন কিনা, যতবারই মিন আসতেছে তারপরে কিন্তু জের হচ্ছে। মিন শাররি, মিনাল জিন্নাতি, তাই না? মিন আসার কারণে কি হলো?
জের হলো, ফি আসার কারণে সুদুরি, রাজের রি হলো সব সময়, অর্থাৎ সর্বশেষ বর্ণটা যে জের জবর এই ই হচ্ছে, এইটা আপনি খেয়াল রাখবেন। মিনাল জিন্নাতি, আবার দেখেন ওয়ান্নাসি, এখানেও জের হলো ই। মিন মানে কি? আল জিন্না, ওয়া আন্নাস, মানুষ সমূহ, মানুষ, মানুষের এবং জিনের হতে। এবার পুরোটা সূরার অনুবাদ দুজন দুজন করে পড়েন, শব্দ শব্দ ধরে। আপনারা 2 মিনিট সময় নেবেন, দুজন দুজন করে পুরোটা সূরার অনুবাদ, দুজন দুজন করে। যারা বুঝবেন না এটা আমাকে বলবেন। বিমানি প্রতি, বিমানি প্রতি বা কাছে, বিমানি কি? প্রতি বা কাছে, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। এখানে তো ওয়াস, এটা ওয়াস আছে, এখানে ওয়াস আবার ইউ আছে, ইউটা এখানে ইউ মানে হচ্ছে এটা ভার্ব, ভার্ব, এটাই তো ভার্ব। এটা হচ্ছে আলিফ লাম থাকার কারণে এটা কি? নাউন। এতই তো আপনারা যতক্ষণ পড়ে আসলেন, এটা হচ্ছে নাউন, ওটা হচ্ছে ইউ মানে সে কুমন্ত্রণা দেয়, তাহলে কি হলো? তাই না? সেখানে ভার্ব হয়ে গেল না? সেই কুমন্ত্রণা দেয়, আর ওটা হলো কুমন্ত্রণা। এটা হলো হুইসপারিং, আর এটা হলো হুইসপার্স, দুইটা দুই। ইউএস হুইস হলো ভার্ব, আল ওয়াসওয়াস হচ্ছে ইসম। হ্যাঁ, আপনি কার সাথে করতেছেন? আপনি একা একা হলে চলবে না, আরেকজনের সাথে শেয়ার করতে হবে, তাহলে এটা সমস্যা দূর হয়ে যাবে। প্রয়োজনে 3 জন মিলে করেন, যেখানে 2 জন নাই। আপনি কি বোঝা যাচ্ছে? এটা প্রয়োজনে পরে করবেন, কিন্তু আগে। হ্যাঁ, হয়ে গেছে, ফাইন, ওকে। আপনাদের ওকে, গ্রেট। আপনার, তোমার, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আপনাদের তো আগেই হয়েছে, আপনাদের বুঝে আসছে। আপনাদের 2 জন, আপনারা লাস্টে ক্লিয়ার, লাস্টে হ্যাঁ আলোচনা করতে হবে। আমরা এই কোর্স শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাআল্লাহ কোথায় আছে। ওকে, ইনশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুন। জি প্লিজ, জি। হ্যাঁ, আসলে শয়তান ধোঁকা অন্তরেই দেয়। মানুষ কয়জন? নাস মানে মানব জাতি। মানব জাতি কি? নাস মানে কি? মানুষ। মানুষ মানে মানুষ, মানব জাতি। একজন মানুষ নয়, একজন মানুষের নাম হলো ইনসান। আর নাস মানে কি? মানব জাতি, ম্যানকাইন্ড। বুঝতে পেরেছেন? আর নাস মানে হচ্ছে কি? ম্যানকাইন্ড। তাহলে আমি কি পরবর্তীতে যেতে পারবো? একটা শব্দ বুঝেন নাই এমন যিনি আছেন? একটা শব্দ বুঝেন নাই, সবগুলো বুঝেছেন, একটা বুঝেন নাই, এরকম কেউ আছেন কিনা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। এবার আমরা একটু পরের দিকে যাই। আরবি শব্দের এটা কোনটা একটু আমাকে বলবেন? ওটা কি ছিল? হ্যাঁ, ও ফেল চেনার উপায়। আরবি শব্দের প্রকরণ চেনার উপায়, এটা আমরা পড়ি নাই। বিশেষ প্রয়োজন ক্রিয়াবাচক অব্যয়বাচক আমরা পড়েছি, আপনাদেরকে বলছিলাম যে এই শব্দটা কি, আপনারা বলছেন এটা এসএম, এইটা কি, ওটা ফেল। এই যে এখানে যে আমি বলছি আল ওয়াসওয়াস, এটা কি বলেন তো? ইসম ফেল হরফ, আল ওয়াসওয়াস। আর ইউয়াসউইসু, ইউয়াসউইসু কি? ফেল। আল ওয়াসওয়াস কেন এসএম? আলিফ লাম আছে, ইউয়াসউইসু ইয়া আছে, এই জন্য এটা ফেল। এটা আমরা পরে পড়বো। ইউয়াসউইসু কমপক্ষে অর্থ তো বুঝলেন, ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, এই যে দেয় আছে, এই কারণে এটা হলো ফেল। এইটাই আমরা শুধুমাত্র বোঝার চেষ্টা করেছি। এখানে হরফ কি কি আছে? মিন আছে হরফ, ফি আছে হরফ, মিন আছে হরফ, ওয়াও আছে হরফ, বা আছে হরফ। কতগুলো হরফ পেলেন? 4-5টা হরফ পেলেন। এখানে কয়টা হরফ পেলেন বলেন তো? বি মানে কি? বি মানে কি? দ্বারা, প্রতি, কাছে। বি, ফি, মিন, এগুলো অথবা আলা, এর মধ্যে আরেকটা পড়েছেন আলা, এগুলো যদি কোনো ইসিমের পূর্বে আসে, ইসিমের সর্বশেষ বর্ণটাকে জের দেয়।
ইসিমের সর্বশেষ বর্ণকে কি দেয়? জের দেয়। এইভাবেই আপনি ভবিষ্যতে কোন একটা সময় জের জবর পেশ না থাকলেও বুঝবেন যে এখানে তো জেরই হবে, তখনই আপনি জের জবর পেশ ছাড়াই আপনি পড়বেন। কারণ আমরা 4টা বর্ণ বললাম, এগুলোকে বলে হরফ। যেমন একটা বললাম ফি, আরেকটা কি বললাম আলা, আরেকটা বললাম বি, আরেকটা বললাম কি মিন। এগুলো যদি কোনো ইসেমের পূর্বে আসে, ইসেমের সর্বশেষ বর্ণে কি হবে? জের হবে। ইসেমের সর্বশেষ বর্ণে কি হবে? জের হবে। মিন শাররি, ফি সুদুরি, বি রব্বি, সবগুলোতে জের হচ্ছে এগুলো আসার কারণে। এবার আমরা আসি, আপনারা এই শব্দগুলোর দিকে একটু তাকান তো। আমরা বলেছি নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। মানুষ, ম্যান, আরবিতে বলে রাজুলুন। আরবিতে কি বলে? রাজুলুন। আমরা আরবিতে একটা রাজুলুন, এটা নিয়ে আমরা একটু উদাহরণের দিকে আসি। প্রথমটাতে আপনি দেখেন তো, মানুষ একটাই মাত্র শব্দ আমাদের। ইংরেজি, আরবি, বাংলা আমরা 3টা দেখব। প্রথমত শব্দটা হচ্ছে মানুষ এবং মানুষটি। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা মানুষ আর একটা মানুষটি। একজন মানুষ না, নো, আবার বলতে হবে নির্দিষ্ট অনির্দিষ্ট। মানুষটি, আরেকটা হলো কি মানুষ, এটা একজন মানুষ, একজন মানুষ। অথবা আমরা যদি মানব জাতি বলতাম তাহলে ভিন্ন কথা হতো। আমরা মানব জাতি বলি নাই, শুধু বলছে মানুষ, একজন মানুষ। প্রথমত মানুষ মানে কি? একজন মানুষ। আর যখন বলি মানুষটি, নির্দিষ্ট। প্রথমটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? এটাকে ইংরেজিতে এক্স্যাক্টলি, আপনি ইংরেজিতে আসেন তো, ম্যান মানে কি? এ ম্যান, একজন মানুষ। আর দা ম্যান, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আরবিতে বলেন, ইংরেজিতে বলেন না। ডেফিনিট, ইনডেফিনিট। ভাই বলেন না কেন? আপনারা তো ইংরেজি লোক, আমি সেটা ইংরেজি জানি না, বলতে তো হবে। প্রথমটা কি, দ্বিতীয়টা কি? প্রথমটা ডেফিনিট, দ্বিতীয়টা ইনডেফিনিট। এবার আরবিতে আসেন, আমরা বলছিলাম রাজুলুন। আমরা কি বলেছিলাম? রাজুলুন। রাজুলুন মানে হচ্ছে একজন মানুষ। রাজুলুন মানে কি? আমরা একজন পেলাম কোত্থেকে? এখানে তো প্রথমত আমরা এই যে ম্যান, এখানে আছে এ ম্যান। এই ম্যানের মধ্যে কি আছে? এইখানে যখন আমরা বলি ম্যান, তখন এখানে কি আছে? এ ম্যান। এখানে হচ্ছে প্রথমত যেটা বলছি আমরা ম্যান, এখানে কি আছে? এ আছে। এটা হলো কি? এ ম্যান। আর পরেরটা হলো কি? দি ম্যান। দুটোর মধ্যে পার্থক্য কি? এখন আমরা যে বললাম রাজুলুন মানে হচ্ছে একজন মানুষ, একজন পুরুষ। আমরা একজন পেলাম কোথায় বলেন তো? রাজুলুন মধ্যে একজন পেলাম কোথায়? তানবিন আছে, এটা মনে রাখতে হবে। তানবিন যখন থাকে তখন একজন বোঝায়। শব্দের উপর যদি তানবিন থাকে তাহলে কি বোঝায়? একজন বোঝায়। শব্দের কোন একটা শব্দের সর্বশেষ বর্ণে যদি তানবিন থাকে, যে দুই জবর হোক, দুই জের হোক অথবা দুই পেশ, তানবিন কাকে বলে? দুই জবর, দুই পেশ, দুই পেশকে কি বলে? তানবিন বলে। শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে কি বোঝায়? একজন বোঝায়। যেমন বলেন কিতাবুন মানে কি? অর্থ ঠিকমতো বলবেন। কিতাবুন মানে কি? একটি বই মানে কি? এ বুক। একটা বোঝানোর জন্য কি বলতে হয়? আরবিতে কি? তানবিন কাকে বলে? দুই জবর, দুই পেশ, দুই জেরকে বলে। আমি যদি বলি কালামুন, তার অর্থ কি হবে? যদি বলি কালামুন, কালামুন একটি কলম। পার্থক্যটা বুঝছেন? আমি প্রথমত বলেছি কি মানুষ, অর্থাৎ একজন মানুষ। তারপরে বললাম মানুষটি, বাংলায় বললাম। আমি ইংরেজিতে বললাম এ ম্যান, তারপরে বললাম কি? দি ম্যান। আরবিতে বললাম রাজুলুন, আর বললাম আর রাজুলু। কি বললাম? আর রাজুলু। শুরুতে বলে এসেছিলাম আলিফ লাম ব্যবহৃত হয় কি জন্য? নির্দিষ্ট বোঝানোর জন্য এবং সমস্ত বোঝানোর জন্য। আলিফ লাম কি জন্য ব্যবহৃত হয়? নির্দিষ্ট এবং সমস্ত। তাহলে রাজুলুন মানে কি বলতে হবে তো? রাজুলুন মানে কি? আর রাজুলু মানুষটি। কিতাবুন, আল কিতাবু, কালামুন, 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 আল কালামু, ইলাহুন। আরে কি বলে? ইলাহুন। এতক্ষণ পর্যন্ত সব বললেন, একজন তো বলতে হবে। ইলাহুন মানে কি? একজন ইলাহ। ইলাহুন মানে কি? আল ইলাহু, আবার একজন আইলো কোত্থেকে? উপাস্যটি। আপনি এভাবে বলেন না, তারপরে আমরা ঠিক করে নেব। আগে আপনি গ্রামারে আসেন, আগে আপনি অর্থতে আসেন। আল ইলাহু মানে কি? আল ইলাহু মানে হচ্ছে আল্লাহু।
আল ইলাহুই কি আল্লাহ, তাই না? আপনি যেমন ওয়াহিদুন মানে কি এক, আল ওয়াহিদু একটি, এমনি হলো এক, ইনডেফিনিট। আর যখন আমরা বলবো একটি, আল ইলাহু মানে আল ওয়াহিদু। এবার আসেন তো আমরা দ্বিতীয় এই ক্যাটাগরিটা আমরা বুঝলাম, ক্যাটাগরিটাতে কি বুঝলাম বলেন তো? আমরা কি পড়তেছি এখন? ইসিম পড়তেছি। কি পড়ছি? ইসিম। ইসিমের মধ্যে আপনি প্রথমে কি বুঝলেন? ডেফিনিট, ইনডেফিনিট, নির্দিষ্ট, অনির্দিষ্ট। আরবিতে বলে মারেফা নাকেরা। আরবিতে কি বলে? প্রথমটাকে বলে নাকেরা, অনির্দিষ্টকে কি বলে? আর নির্দিষ্টকে, এটা আপনারা দুজনকে বলেন। অনির্দিষ্ট নাকেরা, নির্দিষ্ট মারেফা, অনির্দিষ্ট নাকেরা, নির্দিষ্ট মারেফা। আগে দুইটা পড়েন, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, বলতে থাকেন। আমার সাথে বলেন, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা, বলতে থাকেন। নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, বলতে থাকেন। দুজন করে বলেন, দুজন করে। আপনি বলেন না কেন? নাকেরা বলেন তো, জোরে বলেন তো, আর একটু জোরে। নাকেরা, বাংলা, ইংরেজি, আরবি তিনটা বলেন। প্রথমত কি? নির্দিষ্ট, অনির্দিষ্ট, ইনডেফিনিট, আর নাকেরা মারেফা। তাইলে অনির্দিষ্টটাকে আরবিতে কি বলে? ভালো করে বলতে হবে তো। অনির্দিষ্ট মানে কি? অর্থাৎ যেটারে চেনা যায় না, যেটারে চেনা যায় না, এটাকে কি বলে? আপনার জীবনে কোনোদিন মুনকার শুনেছেন? মুনকার, মুনকার নাকির শুনেন নাই কোনোদিন? মুনকার এমন একজন ফেরেশতা যারে কোনোদিন কেউ আপনি চিনেন নাই, দেখানো নাই, এমন একজন ফেরেশতা, মানে এমন এক অবয়ব নিয়ে আসবে যেই অবয়বটা কি? অপরিচিত। এটাকে বলা হয় ইনডেফিনিট, অপরিচিত। আবার খারাপ কাজের কোরআনের ভাষায় কি বলা হয়? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, শুনেন নাই? এটাই হচ্ছে নাকেরা থেকে এসেছে মুনকার, অর্থাৎ যেটা আপনি চেনেন না। হ্যাঁ, আবার মুনকারুল হাদিসও আছে, মুনকেরিনে হাদিস আছে, যারা হাদিসকে অস্বীকার করে, বলে আমি হাদিস তো চিনি না, আমি শুধু কোরআনই চিনি। এদেরকে কি বলে? মুনকিরিনে হাদিস, মুনকেরিনে হাদিস বলে। বুঝতে পেরেছেন? তাইলে আমরা নাকেরা মানে কি বুঝলাম? মারেফা মানে কি বুঝলাম? নাকেরা, মারেফা, মারেফা, নাকেরা, মেন, মারেফা, নাকেরা। এতক্ষণ লাগে কেন বলতে? মানুষ, মারেফা, নাকেরা। মানুষটি, কিতাবুন, আল কিতাবু, কালামুন, আল কালামু, নিসাউন, আন নিসাউ। বুঝতে পেরেছেন? আন নিসাউ কি? মারেফা। একটা হলো নাকেরা আর একটা মারেফা। নাকেরা এবং মারেফার একটা সিম্পল মধ্যখান দিয়ে কিন্তু সূত্র বুঝে গেলাম। তাহলে আলিফলাম হলে কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। আলিফলাম হলেই মারেফা হয়ে যায়। এটা একটা জিনিস আমরা পড়লাম। দ্বিতীয় শব্দটাকে আপনি দেখেন তো, আর একটু উপরে আসেন। দ্বিতীয়তে আমরা কি এখানে আলোচনা করছি? দ্বিতীয় গ্রুপটা আগে বুঝেন। পুরুষ মানুষ, মহিলা মানুষ। কি এখানে আলোচনা করছি? জেন্ডার। এটা কি আলোচনা করছি? জেন্ডার আলোচনা করছি। কি আলোচনা করছি? জেন্ডার আলোচনা করছি। আরবিতে বলে জিন্স। আরবিতে কি বলে? জিন্স। ইংরেজিতে বলে জেন্ডার, আরবিতে বলে কি? জিন্স। আমরা কি আলোচনা করছি? জিন্স। এবারে দেখেন তো, আপনি ইংরেজিতে বলেন ম্যান, আরবিতে বলেন, ইংরেজিতে বলেন ম্যান এবং ওম্যান। ম্যান এবং ওম্যান। আমরা কিন্তু এখনো বহু বচনে আলোচনা করি না, এক বচনে আছি এখনো, নাকি? উইমেন তো বলতে পারবেন না। ম্যান, ওম্যান, ম্যান, ওম্যান। আরবিতে আসেন, রাজুলুন, ইমরাআতুন, রাজুলুন, ইমরাআতুন, রাজুলুন, ইমরাআতুন। বললেন তো এটা কি? রাজুলুন, ইমরাআতুন, রাজুলুন, ইমরাআতুন, রাজুলুন, ইমরাআতুন, রাজুলুন, ইমরাআতুন, রাজুলুন, রাজুলুন, ইমরাআতুন। রাজুলুন পুরুষ মানুষ, ইমরাআতুন মহিলা মানুষ। বলতে থাকেন।